দেশকে চালায় অর্থনীতি। সেই অর্থনীতির দাঁড়িপাল্লায় কে এগিয়ে? দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নাকি তার উত্তরসূরি নরেন্দ্র মোদী? কৃষি না শিল্প, এই বিতর্ক চিরকালীন। কিন্তু ভারতের মতো দেশে কৃষি এবং শিল্প দুটোই নিঃসন্দেহে অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, শিল্প, কৃষিভিত্তিক শিল্প নিখুঁত ভারসাম্যেই লুকিয়ে থাকে অর্থনীতির এগিয়ে চলার আসল অঙ্ক। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন ক্ষমতায় নরেন্দ্র মোদী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টেক্কা দিয়ে অর্থনীতির দাঁড়িপাল্লাতেও কি নেহেরু জামানাকে পিছনে ফেলে দিতে পেরেছে মোদীর আমল? আসুন একটু সেই হিসেব কষে দেখি। উনিশশো 1947 প্রথমবার প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। সদ্য স্বাধীন হওয়া দেশ তখনও হামাগুড়িও দিতে শেখেনি। অর্থ নেই, নীতিও নেই। নেহেরুর টার্গেট তখন অর্থনীতির কাঠামো তৈরি করা, রাষ্ট্রনির্ভর শিল্পের পথে হাঁটা, বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, দেশকে সমৃদ্ধশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ভারতের গরিবি, শিক্ষার হার, দেশভাগের ধাক্কা, খাদ্য সংকট, পুঁজি এবং প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা। যাবতীয় সমস্যাকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করেছিল দেশের অর্থনীতি। ঘটনা হলো, নেহেরু এমন একটি অর্থনীতিকে হাতে পেয়েছিলেন যেটি সদ্যজাত, কাঁচা মাটির তাল। ফলে নিজের মতো করে সেটিকে গড়ে নেওয়ার সুযোগ ছিল তার কাছে। তিনি সেটা করেও ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই সুযোগ ছিল না। 2014 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশের অর্থনীতির চাহিদা আলাদা, চ্যালেঞ্জও আলাদা। ভারতের অর্থনীতি ততদিনে বিশ্বের প্রতিষ্ঠিত শক্তিশালী অর্থনীতিগুলির মধ্যে একটি। উদারীকরণের ফলে বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতীয় অর্থনীতির নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। শ্রম নির্ভর শিল্পের বেশিরভাগই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টার্গেট ভারতের অর্থনীতিকে বিশ্বের প্রথম সারির অর্থনীতিতে পরিণত করা, ভারতকে বিশ্বের সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক চাহিদাকে মাথায় রেখে উৎপাদন বাড়ানো, ডিজিটাল অর্থনীতির ভিত শক্ত করা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নেহেরু মন বেশি দিয়েছিলেন ভারী শিল্পে, যেমন ইস্পাত কারখানা, বিদ্যুৎ তৈরির কেন্দ্র ইত্যাদি। তখন মনে করা হতো ভারী শিল্প না হলে চাকরি হবে না। কিন্তু সময়ের সঙ্গে অর্থনীতির দাবি বদলেছে, কম্পিউটার এসেছে, শিল্পক্ষেত্রে ছবি বদলে দিয়েছে তথ্য প্রযুক্তি, এখন তো আসলে এআই। আজকের যুগে সব থেকে বেশি কর্মসংস্থান হয় ভারী শিল্পে, অর্থাৎ এমএসএমইতে। 2023-এর পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের 32% আসে সার্ভিস সেক্টর থেকে, 25% সরাসরি শিল্প থেকে। আজকের যুগে কর্মসংস্থানের অন্যতম বড় উৎস সমবায় শিল্প, যা বড় কর্পোরেটের মতো সরাসরি চাকরি দেয় না, কিন্তু গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিতে প্রচুর কাজের সুযোগ তৈরি করে, যেমন আমুলের মতো সমবায় সংস্থা। দেশে এখন 8 লক্ষের বেশি সমবায় সংস্থা রয়েছে। আসলে প্রযুক্তি যত উন্নত হয়েছে, শিল্পের ক্ষেত্রে কর্মীর সংখ্যা ততই কমেছে। আগে একটা গাড়ির কারখানায় প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে প্রশিক্ষিত কর্মীদের রাখতে হতো। এখন গোটাটাই হয় অটোমেশনে, মেশিনে। শুধু গোটা প্রক্রিয়াটা সুপারভাইজ করার জন্য লোক লাগে। তাই নতুন ভারতে কর্মসংস্থান তৈরি করতে টার্গেট বদলাতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি জোর দিয়েছেন ডিজিটাল ইকোনমিতে, ক্ষুদ্র মাঝারি শিল্পে, সার্ভিস সেক্টরে, তথ্য প্রযুক্তিতে, ই কমার্সে, পরিকাঠামো নির্মাণে। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেহেরুর চ্যালেঞ্জ ছিল মূলত ঘরোয়া, কিন্তু নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ বহুমুখী, ঘরে বাইরে। ঘরে রাজনৈতিক টানাপোড়েন, বাইরে যুদ্ধ, শুল্কের লড়াই, বিশ্ব দুনিয়ায় সমীকরণের লড়াই। একদিকে চীন রাশিয়া, অন্যদিকে আমেরিকা ইউরোপ। ভারত কারো পক্ষে নয়, কারো বিপক্ষেও নয়। কিন্তু এই অবস্থায় বাণিজ্য বজায় রাখতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। রাশিয়ার থেকে তেল কিনলে খরচ কম পড়বে, কিন্তু আমেরিকার ঘুষা হবে। আবার ইউনাইটেড আরব আমোৎসাহীর সঙ্গে ব্যবসা করতে গেলে সৌদি আরব চটে যাবে।
বাইরের দুনিয়া ব্যালেন্স বজায় রেখে ঘরের অর্থনীতি সামাল দেওয়াই নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জ। তার উপর ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রনেতা তো আছেনই, তিনি কখন কিসে কর বসাবেন সেটা আমেরিকাও জানে না। এই পরিস্থিতিতে বাইরের ঝড়ঝাপটা থেকে দেশকে বাঁচাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চান যে সমস্ত জিনিস কিনতে আমাদের বেশি বিদেশি মুদ্রা খরচ হয় সেই সব জিনিসে ভারতকে স্বনির্ভর করে তুলতে। তেল বা গ্যাসে স্বনির্ভর হওয়া এখনই কঠিন, তাই নজরে কৃষি। নিজের খাবার নিজে তৈরি করতে পারলে নিশ্চিতভাবেই অনেক ডলার বাঁচে। করোনা থেকে যুদ্ধ, চ্যালেঞ্জের পাহাড়, যাবতীয় সেই চ্যালেঞ্জ টপকেই মোদির অর্থনীতি। আজ পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। 2014 সালে মোদি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন দেশের অর্থনীতি ছিল 2 লক্ষ কোটি ডলারে। 2026-এ দ্বিগুণ হয়ে তা পৌঁছে গিয়েছে 4 লক্ষ কোটি ডলারে। নেহেরুর আমলে দেশের অর্থনীতির বহর ছিল 30 থেকে 40 বিলিয়ন ডলার। মোদির আমলে সেটাই 4 লক্ষ কোটি ডলার। নিউজ 18 বাংলা।